বন্ধুরা, তোমার মধ্যে যদি আজকের বলা 5টা লক্ষণের 3টে লক্ষণও থাকে, তাহলে ভীষণ পরিমাণ তুমি সাবধান হয়ে যাও যে তোমার সম্পর্কটা কিন্তু ভেঙে যেতে পারে 100%। এটা কিন্তু ভীষণ সিরিয়াস টপিকের একটা ভিডিও, তাই ভিডিওটা পুরো দেখো বন্ধুরা, ভীষণ গুরুত্বপূর্ণ। এর 5টার মধ্যে যদি 3টে লক্ষণও তোমার মধ্যে থাকে, তাহলে কিন্তু বড় বিপদ আসতে চলেছে। এটা কিন্তু সাবধান করার ভিডিও, পুরো দেখো। চলো ভিডিওটা শুরু করি। 5টা লক্ষণ বলবো, মিলাতে থাকো। যেই লক্ষণটা মিলবে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে এর উত্তর দিয়ে দেবো কি করতে হবে এখানে। চলো শুরু করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ফেসবুকে দেখে থাকো, যাও ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকেও ফলো করে রাখো। ফার্স্ট পয়েন্ট, যদি এমনটা তোমার মধ্যে এসে থাকে যে ভবিষ্যতে যদি সে এইভাবে চলতে পারে তাহলে আমি সম্পর্কে থাকবো, নয়তো আমি থাকবো না। বা যদি সে এই চাকরিটা পায় বা এইভাবে দাঁড়াতে পারে তাহলে সম্পর্কে থাকবো, নয়তো থাকবো না। নাহলে অন্য কাউকে বিয়ে করে নেবো বা অন্যর সাথে সম্পর্ক করে নেবো। আর এ যদি এখন এইভাবে চলছে বা সে যদি অন্যরকমভাবে চলতে শুরু করে বা অন্যরকমভাবে না চলে, তাহলে আমি সম্পর্কে থাকবো না। ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা, ভবিষ্যৎ নিয়ে একটা অশান্তি নিজের মধ্যে, বা কোনো একটা এমন একটা দায়বদ্ধতা বা এমন কথা যেখানে হয়তো তুমি তাকে এমন কিছু বলছো যে তোমাকে এটা করতেই হবে, নাহলে আমি কিন্তু সম্পর্কে থাকবো না, আর সে তোমাকে এরকম বলছে, যাই হোক, তাহলে কিন্তু সম্পর্কটা নিয়ে এখনই এই মুহূর্ত থেকে ভাবা স্টার্ট করো, তার সাথে বসে কথা বলো। নাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হবেই, সম্পর্কে ব্রেকআপ হবেই, অবশ্যম্ভাবী, গ্যারান্টি দিয়ে বলছি। এখনই কথা বলা স্টার্ট করো, তাকে সামনে বসিয়ে তার সাথে ডিসকাশন করো। এই বিষয়গুলো কিন্তু মাথায় আসা ঠিক না, তাই ভাবতে হবে এখন থেকে, বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, তুমি সম্পর্কে গেছো ঠিক আছে, তাকে ভীষণ ভালোবাসো তাও ঠিক আছে, কিন্তু তোমাদের সম্পর্ক নিয়ে তোমরা নির্ভরশীল অন্য কারোর কাছে। মানে সম্পর্কতে তুমি তো আছো, তোমার ভালোবাসার মানুষও আছে, দুজনেই আছো, কিন্তু তোমরা একে অপরের কাছে নির্ভরশীল না হয়ে আর একটা তৃতীয় ব্যক্তির কাছে নির্ভরশীল, যে সেই মানুষটা ঠিক করে দিচ্ছে তোমাদের ভালো খারাপ, তোমাদের সম্পর্কের ভালো দিক খারাপ দিক সেই মানুষটা ঠিক করে দিচ্ছে, তোমরা ঠিক করছো না। তাহলে কিন্তু বড় বিপদ। যদি সম্পর্কে এমন হয়ে থাকে যে তোমাদের সম্পর্কে কোনো একটা ঝগড়া অশান্তি হলে তুমি চলে যাচ্ছ আরেকজনের কাছে, যে ভাই তুই একটি সম্পর্কতে আয়, এসে মানুষটাকে বোঝা, সম্পর্কটা ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু বড় বিপদ। এই লক্ষণটা কিন্তু বড় একটা প্রবলেম ডেকে নিয়ে আসতে পারে সম্পর্কে। কেমন বড় প্রবলেম? বিচ্ছেদের মতন বড় প্রবলেম। তাই এখন থেকেই সম্পর্কের হাল নিজে ধরো, নাহলে কিন্তু বড় বিপদে পড়ে যাবে, সম্পর্কটা ভেঙে চুরমাচুর হয়ে যাবে। অনেক ভালো সম্পর্ক, একটা ভালো মানুষকে তুমি হারিয়ে ফেলবে। ঠিক আছে? সম্পর্কের দায়িত্ব, সম্পর্কের বোঝা নিজের ঘাড়ে নাও, নিজের কাঁধে নিয়ে চলো, তাহলে দেখবে সম্পর্ক দুদিন যদি নিজে চালাতে পারো, শান্তিতে চালাতে পারবে। অন্যর কাঁধে দিয়ে নয়। অন্য এসে সম্পর্ক ঠিক করে দেবে তারপর আমি ভালো থাকবো, অন্য চলে গেলে আবার সম্পর্কতে খারাপ সময় চলে আসবে, এরকমভাবে সম্পর্ক চলে না। যদি এরকম মেন্টালিটি তোমার ভেতরে এসে থাকে বা এরকম লক্ষণ তোমার ভেতরে এসে থাকে যে সম্পর্ক অন্য কেউ চালিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু এখন থেকে ঠিক করার চেষ্টা করো, নয়তো বিপদে পড়বে। থার্ড পয়েন্ট, তার চরিত্র বা তার স্বভাব নিয়ে সন্দেহ প্রকাশ করা। যদি তোমার মনের ভেতর এই সন্দেহটা আসে যে সেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্কে গেছে, অন্য কারোর সাথে সে সম্পর্ক চালিয়ে যাচ্ছে তোমার সাথে সম্পর্কে থাকাকালীন, তাহলে আজকেই এই মুহূর্ত থেকে সেটাকে বন্ধ করো। নিজের মনে এটা ভাবা বন্ধ করো যে সে আমাকে ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক করছে বা আমাকে সে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। এই জিনিসটা ভাবা বন্ধ করো। এই জিনিসটা ভাবতে শুরু করলে সেই মানুষটা যতই লয়াল হোক, যতই সে ভালো হোক, তাহলেও কিন্তু তুমি তাকে টিকিয়ে রাখতে পারবে না। সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে ঠিক চলেই যাবে।
সে কিন্তু তোমার সাথে থাকবে না। আর যদি সেই মানুষটা অন্য কারোর সাথে সম্পর্কের থেকেও তোমার সাথে সম্পর্ক চালিয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তুমি ভালো থাকতে পারবে না। তোমার মনে কিন্তু সেই দোটানা পড়েই থাকবে। আর সেই টানাপোড়েনের জন্য কিন্তু তুমি নিজের ভালোবাসার জীবনে অসুখী থেকে যাবে, নিজেকে তুমি ভালো রাখতে পারবে না। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে এই লক্ষণটা যদি থেকে থাকে, নিজেকে বদলানোর চেষ্টা করো। যখন নিজে সম্পর্কটাতে গেছো, নিজে জেনে শুনে গেছো, তখন নিজে ডিসিশন নাও, নিজে সেই ডিসিশনটাতে উপনীত হও। নানান রকম সন্দেহ প্রকাশ করো না। মানুষের কাছে সন্দেহ প্রকাশ করার থেকে নিজে ডিসিশনটা নিয়ে আছে যখন, নিজে সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করো, দেখবে সেখান থেকে উত্তর নিজে বার করে নিতে পারবে। কেমন? 4th পয়েন্ট, অনেক সময় এমন হয় যে যখন আমরা কাউকে ভালোবাসি বা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা ভাবি, সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তটাকে আমরা ভাবি যে হয়তো আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বা আমরা হয়তো সেই ভুল মানুষকে চয়েস করে ফেলেছি। সেই সিদ্ধান্ততে আমরা সন্দেহ করি। এই সন্দেহটা যদি তোমার মনের ভেতরে এসে থাকে যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা কি ঠিক করেছি, মনে হচ্ছে তো না, সেটা হয়তো ভুল করেছি, যদি তোমার মনের ভেতর এই জিনিসটা আসে, তাহলে এখন থেকে, এই মুহূর্ত থেকে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করো। তুমি যেটা করেছো সব সময় এটা মনে করবে আমি বেস্ট, আমি যা করেছি ভালো করেছি। তাহলে কিন্তু কেউ কোনো দিন তোমার সম্পর্ককে ভাঙতে পারবে না। তোমাদের সম্পর্কতে কেউ হাত বাড়াতে পারবে না, সম্পর্ককে নষ্ট করতে পারবে না। যদি তুমি ভেবে নাও যে আমি ভুল করেছি, তাহলে কিন্তু আরও 5 জন এসে সেই সন্দেহটাকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এটাই কিন্তু হয়ে থাকে। তাই নিজে যেটা ভেবেছো, নিজে যেটা করছো, সেটার উপর কোনো সন্দেহ করো না। আমি যা করেছি বেস্ট করেছি, ভালো করেছি। খারাপ হলে আমার হবে, ভালো হলে আমার হবে, আমি বুঝে নেব। কেমন? এটাই মাথায় রাখতে হবে। লাস্ট পয়েন্ট, আর এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা যদি তোমার ভেতর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের সম্পর্ক নষ্ট হবে 100%, কেউ বাঁচাতে পারবে না। আর সেটা হলো নিজেকে দেখতে সুন্দর না ভাবা। আমি দেখতে খারাপ, আমি খুব মোটা, আমি খুব রোগা, আমার রং কালো, আমার মুখটা চুচালো, এই রকম মেন্টালিটি যদি তোমার ভেতর চলে আসে, তাহলে কিন্তু ভীষণ খারাপ। এটা তুমি যদি একবার এটা ভাবা শুরু করে দিয়েছ, আমি ভালো না দেখতে, আমি খারাপ দেখতে, ওর কাছে তো আমি কিছুই না, ওর যা পার্সোনালিটি, ওরে বাবা কি না কি, আমি তার কাছে বিগ জিরো, এই দেখে সম্পর্কে এসছিলে? ও দেখতে সুন্দর, আমি দেখতে ঘোড়ার ডিম, এই দেখে সম্পর্কে এসছিলে? এই দেখে ওকে ভালোবেসেছিলে? এটাকে ভালোবাসা বলে না, এটাকে জাস্ট একটা ইনফ্যাচুয়েশন বলে। যদি এই রকম মাইন্ডসেট নিজের ভেতর থাকে, তাহলে সম্পর্ক ভাঙবে তো ভাঙবেই। তোমরা সম্পর্ককে কোনোভাবে ভালো রাখতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আজকের দিনে দাঁড়িয়ে কেউ তোমাদের সম্পর্ককে দাঁড় করিয়ে দিতে পারবে না। নিজেকে সব সময় ভালো ভাবতে চেষ্টা করো। তুমি সেটা যাই হয়ে থাকো, রোগা হও, মোটা হও, কালো হও, ফর্সা হও, ডাজ নট ম্যাটার, কিচ্ছু যায় আসে না তাতে, কেউ দেখবে না তাতে। তুমি যদি নিজেকে বলো যে আমি বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট, আমার থেকে বেস্ট আর কেউ নেই, আমার থেকে সুন্দর আর কেউ নেই, তাহলে কেউ কোনোদিন তোমাদেরকে আলাদা করতে পারবে না। ওই মানুষটাও তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না। যদি তুমি নিজে ভাবো যে আমি কিছুই না, ও তো অনেক সুন্দর, তাহলে কেন ভাই ওর তোমার সাথে থাকবে? ওর এটা মনে হবে না যে আমি একটা লুজারের সাথে রয়েছি? আর একটা লুজারের সাথে কেউ থাকতে চায় না কোনো সময়। তাই নিজেকে নিজের উপর ভরসা রাখতে চেষ্টা করো, তাহলেই দেখবে সারা পৃথিবী তোমাকে ভরসা করছে, সারা পৃথিবী তোমার কথা শুনছে। আজ ও আছে, কাল ও নাও থাকতে পারে, অন্য কেউ এসে, অন্য কেউ কিন্তু তোমাকে ভালোবাসতে পারে, ভরসা করতে পারে। তাই সেটার উপর ভরসা রাখো। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ডিসকাশনে যদি তোমাদের কোনো মতামত জানানোর থাকে, অবশ্যই জানাতে পারো। তোমাদের কোনো প্রশ্ন জানানোর থাকে, তাও জানাতে পারো। আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই আর প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করি। ঠিক আছে? আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।